করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারানে মজলিস ও পর্দার আড়ালে মা ও বোনেরা, দনপুরা গ্রামের মুরব্বীরা, আশেকান, জাকেরিয়ান, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলে স্পিকার বন্ধ করে দেন। আজকের এই মাহফিলের যে উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, এই মাহফিলটি কবরবাসী স্মরণে এই দনপুরা গ্রামের অনেক মুরব্বিয়ান এবং আমার আব্বা এবং আমার চাচার অনেক আশেকানরা, এই গ্রামের যারা বয়স্ক মুরব্বিয়ানরা আছেন, অনেকেই ইন্তেকাল করেছেন। তারা দুনিয়া ছেড়ে চিরস্থায়ীর জন্য কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা তাদের যারা কবরবাসী হয়ে গেছেন তাদের মাগফিরাত কামনা করি। সকলে বলুন আমিন। আর আমরা আজকের যে মাহফিল, এই মাহফিলে কবরবাসী যারা আছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব এবং তাদের রুহুর জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের রুহু মুবারককে যাতে আল্লাহ পাক বেহেশত নসিব করেন। দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন, ইন্তেকাল করেছেন, এবং তাদের আত্মার মাগফিরাত কামনা আমরা আজকের এই মাহফিলের উদ্দেশ্য, এবং আমরা সবাই মিলে দোয়া করব যাতে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যারা কবরে শায়িত আছেন তাদের রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তাদের আত্মা যাতে শান্তি দেন, আমরা সকলে মিলে দোয়া করব। তো সম্মানিত হাজিরানে মজলিস, এই দুনিয়ার জমিনে আমরা সকলে নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে আদায় করব, মা ও বাবাকে সম্মান করব, মা বাবার সেবা করব, যতটুকু পারি আমরা মা বাবা ও মাকে সেবা ও খেদমত করব। দুনিয়ার জমিনে যদি আমরা বাবা ও মাকে সেবা করি, বড়দেরকে শ্রদ্ধা করি, মুরব্বীদেরকে আমরা সেবা করি, মুরব্বীদেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, এবং আমরা দুনিয়ার মধ্যে আমরা নেক আমল করি, যত ধরনের অসৎ কাজ আছে সব ধরনের অবৈধ কাজ থেকে আমরা বিরত থাকবো, এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নেক আমল করব। এবং আজকের মাহফিলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হচ্ছে কবরবাসী স্মরণে এই দনপুরার এলাকার যত মুরব্বীগণরা আছে, বেশিরভাগ মুরব্বীগণরা ইন্তেকাল করেছেন। আমার আব্বা এবং আমার চাচার অনেক মুরিদান, অনেক আশেকান, অনেক জাকারিয়ান এই দনপুরা গ্রামে তারা অনেক ভক্তবৃন্দ ছিলেন, তারা আশেকান ছিলেন, তারা অনেকেই বেশিরভাগই ইন্তেকাল করেছেন।
আমার আব্বারও অনেক আশেকানরা এই দোলপুরা এলাকার তারা ইন্তেকাল করেছেন, এবং আমার চাচার এই দোলপুরা এলাকার মধ্যে তাদেরও, আমার চাচারও অনেক আশেকান ছিল, অনেক মুরিদান ভক্তবৃন্দ গণরা ছিলেন, তারা অনেকেই ইন্তেকাল করেছেন। তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আজকের যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনটি হলো একমাত্র উদ্দেশ্য হলো কবরবাসীর স্মরণে যারা মুরব্বিয়ানরা যারা ইন্তেকাল করেছেন তাদের যে রুহু আছে, রুহু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের রুহুর মাগফিরাত কামনা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, যাতে তাদেরকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদেরকে বেহেশত নসিব করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলুন আমিন। আর আমার আব্বা এবং চাচার যে আশেকানরা মুরব্বিয়ানরা জাকেরিয়ানরা জীবিত আছেন, তাদের ছেলে মেয়েরা সন্তানাদি পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা যতটুকু পারেন আপনারা দুনিয়ার জমিনে আপনারা নেক আমল করবেন, আপনাদের বাবা ও মাকে যতটুকু পারেন সম্মান করবেন, উপ শব্দ যাতে বাবা মা না করেন, তাদেরকে আপনারা আঘাত করবেন না, দুঃখ দিবেন না, বাবা মাকে দুঃখ পায় এই ধরনের বাবা মার সঙ্গে আচরণ করবেন না। বাবা মার সাথে সর্বদা নম্র ভদ্র আচরণ করবেন, সম্মানজনক বাবা মায়ের সাথে সম্মানজনক কথা বলবেন। আর দুনিয়ার জমিনে আপনারা যত আমল করবেন সেটা আপনারা কবরে শান্তিতে পাবেন, কবরে আপনাদের শান্তি হবে এবং কবরের আযাব থেকে মুক্তি পাবেন। মুনকার নাকির কবরে যখন আসবে জবাব নেওয়ার জন্য, হাদিস কুরআনে এসেছে মুনকার নাকির কবরে আসবে জবাব নেওয়ার জন্য। তারা কিসের জন্য আসবে? যদি কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনে নেক আমল করে তাদেরকে তারা শান্তি পাবে কবরে। আর যে বান্দা বান্দি আল্লাহ পাকের বান্দা বান্দি দুনিয়ার জমিনে নেক আমল করবে না, অসৎ পথে চলাফেরা করবে, তাদের জন্য হয়েছে কবরের শাস্তি। তো আমরা এই বনপুরা গ্রামের আশেকান মুরব্বিয়ান জাকারিয়ান যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি একটাই চাইব, আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা চিরদিনের জন্য আসি। আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এই দুনিয়ার জমিনে আমরাও একদিন থাকবো না। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের পূর্বপুরুষ যারা আছেন বেশিরভাগই অনেকেই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, তারা ইন্তেকাল করেছেন। আর এই দুনিয়ার জমিনে আমরা যারা যুবক আছি, আমরা যারা যুবক ভাইয়েরা আছি, আমরাও একদিন থাকবো না। যখন আমাদেরও আমাদের বাবা মায়ের মতো বয়স হবে, বয়সকালীন আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে। প্রকৃতির নিয়মে, আল্লাহ পাকের প্রকৃতির নিয়মে এই দুনিয়া ত্যাগ করতে হবে। দুনিয়া অনেক মায়ের জায়গা, তারপরও মায়ের জায়গা হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের হুকুমে প্রকৃতির নিয়মে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন এই কবরে চলে যেতে হবে। কবরের জগৎ খুবই কঠিন। যে ব্যক্তি দুনিয়াতে নেক আমল করবে ওই ব্যক্তি কবরে আযাব হবে না, তাদের কবরে শান্তি পাবে। আর যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে অন্যের জমি দখল করবে, অসৎ পথে চলবে, বিভিন্ন সুদ ঘুষ থেকে বিরত থাকবে না, তারা খারাপ পথে চলবে, তাদের জন্য রয়েছে কবরের শাস্তি।
তাদের রূহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন, কবরে আযাব দিবেন। তো যতটুকু সম্ভব দুনিয়ার জমিনে আমরা নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা সবাইকে, যারা আমাদের বয়সে বড় মুরব্বী আছেন, তাদেরকে আমরা সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই দুনিয়ার জমিনে আমরা যাতে নেক আমল করতে পারি, আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হাজিরানে মজলিস আমি এই বলে শেষ করলাম। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে কবরে স্মরণ করতে পারি। আমরা হাদিস কোরআনে এসেছে দুনিয়াতে দিন 40 বার কবরের কথা স্মরণ করা লাগে। তো আমরা কবরের কথা স্মরণ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ব, আল্লাহকে স্মরণ করে এবং কবরের আযাব স্মরণ করে আমরা দুনিয়াতে যতটুকু পারি নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.